আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি আছি আপনাদের সাথে 0.23 এর পক্ষ থেকে ফারহানা প্রজিতি। তো আজকে আমরা অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনস বইয়ের চ্যাপ্টার 3B এর এক্সাম্পল 8টা শুরু করব। কারণ দেখুন, এই এক্সাম্পল 8 ন্যাশনাল বোর্ডে বহুবার এসেছে, সো এটি খুবই গুরুত্বপূর্ণ। চলুন আমরা সমাধানে যাই। তো দেখুন, এই ধরনের প্রশ্নটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল এক্স ওয়াই। এই ধরনের ম্যাথের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই এই ডিডি এক্স অফ ওয়াইটাকে আলাদাভাবে রাখতে হবে। তো যেহেতু এই ডিডি এক্স অফ ওয়াইটা এর সাথে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারটা আছে, সো আমরা এই রাশিটাকে ডান পাশে নিয়ে আসব। তাহলে থাকলো ডিডি এক্স অফ ওয়াই ইকুয়াল এক্স ওয়াই বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। যেহেতু এটা গুণ আকারে আছে, সো ডান পাশে আসলে ভাগ আকারে চলে আসবে। এরপর হচ্ছে আমরা এই ওয়াইয়ের একটা মান ধরে নেব। তো ধরি ওয়াই ইকুয়াল ভি এক্স। এখন আমরা এই ওয়াইটাকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে হচ্ছে ডিডি এক্স অফ ভি এক্স। তো এখন আমরা অন্তরীকরণ করলে কি পাবো? ডিডি এক্স অফ ওয়াই। যেহেতু এই এক্সের সাথে ওয়াইটা মিলছে না, সো আমরা ওয়াইটাকে সরাসরি লিখে দিচ্ছি। এরপরে দেখুন, এখানে বি এক্সের স্থানে ইউবি এর সূত্র প্রয়োগ করব। সো বিকে রেখে এক্সকে অন্তরীকরণ প্লাস এক্সকে রেখে বিকে অন্তরীকরণ, ঠিক আছে। এরপরে হচ্ছে এখানে তাহলে থাকবে কি, বিটা তো থাকলো, এক্সের সাপেক্ষে যখন এক্সকে অন্তরীকরণ করব সেটার মান হবে 1, সো 1টা আমরা না লিখি। এরপরে হচ্ছে এখানে এক্স ডিডি এক্স অফ বিটা এভাবেই থেকে যাবে। তো এই অংশটা হচ্ছে ডিডি এক্স অফ ওয়াইয়ের মান। সো আমরা এই মানটা এখন যে সমাধান সেখানে বসাবো। তাহলে ডিডি এক্স অফ ওয়াইয়ের মান আমরা কি পাইলাম? ভি প্লাস এক্স ইন্টু ডিডি এক্স অফ ভি, এবং ডান পাশে আমরা ওয়াইয়ের জায়গায় ভি এক্সটা লিখবো। সো এখানে হচ্ছে এক্স ইন্টু ভি এক্স বাই এক্স স্কোয়ার প্লাস, এখানে যেহেতু ওয়াই স্কোয়ার, সো এখানে ভি এক্সের উপরেও স্কোয়ার হবে, তাহলে বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার। আশা করি আপনারা এতটুকু বুঝছেন। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে বি প্লাস এক্স ইন্টু ডিবি বাই ডিএক্সটা রাখলাম, এবং এই পাশ থেকে দেখুন এখানে হচ্ছে এক্স স্কোয়ার, এক্স এক্সে গুণ করলে হচ্ছে এক্স স্কোয়ার ভি, এবং নিচে এরপরে নিচে দেখুন এখানে এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার আছে। সো আমরা এখান থেকে এক্স স্কোয়ার কমন নিব। কমন নিলে এখানে যেহেতু এক্স স্কোয়ার নিয়ে আসছি, সো এখানে কিছু থাকে না, তার মানে হচ্ছে 1 প্লাস এখানে যেহেতু বি স্কোয়ার আছে, সো এখানে হচ্ছে বি স্কোয়ার। এরপরে হচ্ছে ভি প্লাস এক্স ডিভি বাই ডিএক্স ইকুয়াল, এখানে উপরে নিচে এক্স স্কোয়ার কাটা যাবে, তাহলে থাকলো হচ্ছে বি বাই 1 প্লাস ভি স্কোয়ার। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে বাম পাশের বিটা, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসব। তাহলে আমাদের বাম পাশে থাকলো এক্স ইন্টু ডিবি বাই ডিএক্স ইকুয়াল ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার মাইনাস ভি। যেহেতু বাম পাশে ভিটা প্লাস আকারে ছিল, সো ডান পাশে আসলে মাইনাস আকারে চলে আসবে। এরপরে হচ্ছে এখানে থাকলো এক্স ডিবি বাই ডিএক্স ইকুয়াল, এখন এখানে আমরা লসাগু করব। সো এখানে এই 1 প্লাস বি স্কোয়ারের সাথে বিটাকে গুণ করব, এবং এই গুণ যে রাশিটা আমরা পাবো সেটাকে ভি এর সাথে মাইনাস করে দেব। সো উপরে থাকলো বি মাইনাস, এখন 1-এর সাথে যখন বি গুণ করব সেটা হয়ে যাবে অবভিয়াসলি বি, এরপরে প্লাস মাইনাসে মাইনাস, এবং বি স্কোয়ারের সাথে যখন ভি গুণ করব সেটা হয়ে যাবে ভি কিউব, এবং নিচে থাকলো 1 প্লাস বি স্কোয়ার। এখন দেখুন এখানে প্লাস বি, এখানে মাইনাস বি, সো আমরা প্লাস বি মাইনাস বি কেটে দিতে পারি, তাহলে থাকলো হচ্ছে ভি কিউব বাই 1 প্লাস ভি স্কোয়ার, এখানে একটা মাইনাস আছে। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে হচ্ছে এক্স ডিবি বাই ডিএক্স। এখন এই রাশিটাকে আমরা হচ্ছে বিপরীতকরণ করে দিব। এখানে উভয় পক্ষে যদি বিপরীতকরণ করি, তাহলে এখানে হচ্ছে 1 বাই এক্স ইন্টু ডিএক্স বাই ডিবি
ইকুয়াল 1 প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউব মাইনাস। সো দেখুন এখানে হচ্ছে এই ডিএক্সটাকে আমরা হচ্ছে এক্সের উপরে নিয়ে আসব, তাহলে ডিএক্স বাই এক্স, এই ডিবিটাকে হচ্ছে আমরা ডান পাশে যদি নিয়ে আসি সো এটা গুণ আকারে চলে যাবে, উপরে চলে যাবে, যেহেতু এই রাশিটা বাম পাশের নিচে আছে সো এটা ডান পাশে গেলে উপরে চলে যাবে। তাহলে এখানে থাকলো -1 প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউব ইন্টু ডি বি। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এই রাশিটাকে আমরা ডান পাশে বাম পাশে নিয়ে আসব, তাহলে এখানে থাকলো কি 1 প্লাস ভি স্কোয়ার বাই ভি কিউব মাইনাস ডিভি ইকুয়াল এই পাশে হচ্ছে 1 বাই এক্স ইন্টু ডিএক্স, এভাবেও আমরা লিখতে পারি। ঠিক আছে, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে উভয় পক্ষে সমাকলন করে দিব। তো এখানে আরও একটু কাজ বাকি আছে, সেটা হচ্ছে এখানে এই যে উপরে 1 প্লাস ভি স্কোয়ার আছে এটাকে আমরা আলাদা আলাদা লিখতে হবে, না হলে কিন্তু আমরা সমাকলনের সূত্রটা বসাতে পারবো না। সো আমরা এখানে লিখতে পারি 1কে নিয়ে ভি কিউবকে আলাদাভাবে, এরপরে প্লাস দিয়ে ভি স্কোয়ারকে নিয়ে ভি কিউব, এরপরে হচ্ছে ডিভি ইকুয়াল 1 বাই এক্স ডিএক্স। এই হচ্ছে আমাদের মেন কাজ। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে 1 বাই ভি কিউবের সমাকলনের সূত্র কি, 1 বাই এই 3টা হচ্ছে সামনে চলে আসবে, সরি সামনে না, এখানে হচ্ছে আর একটু কাজ বাকি আছে। যদি সমাকলনের চিহ্নটা রাখি এবং 1 বাই বি কিউবটাকে যদি আমরা এভাবে লিখতে পারি ভি ইনভার্স 3, এরপরে হচ্ছে এই ডিবিকে এটার পাশে নিয়ে আসলাম প্লাস সমাকলন চিহ্ন দিয়ে এখানে বি স্কোয়ার, নিচে হচ্ছে বি কিউব, তাহলে এখানে যদি কাটাকাটি দিই নিচে থাকে একটা বি, দুইটা বি চলে গেলে আর থাকে একটা বি, এরপরে হচ্ছে ডিবি, এরপরে হচ্ছে সমাকলনের চিহ্ন 1 বাই এক্স ইন্টু ডিএক্স। এখন আমরা সুন্দরভাবে সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, সেটা হচ্ছে কিভাবে দেখুন, এখানে আমরা যে সূত্রটা ইউজ করব সেটা হচ্ছে যখন সমাকলন দিয়ে এক্স ইনভার্স এন থাকবে তখন এটার মান কিভাবে আমরা করব, সেটা হচ্ছে এক্স ইনভার্স এন প্লাস 1 বাই এন প্লাস 1, এই হচ্ছে আমাদের সূত্র। তো দেখুন এখানে হচ্ছে -3, তাহলে যদি আমরা ভি -3 প্লাস 1 বসাই এবং নিচে হচ্ছে -3 প্লাস 1 বসাই, তাহলে আমাদের কি দাঁড়াবে, এখানে হচ্ছে -3 প্লাস 1 মানে হচ্ছে -2 এবং নিচে হচ্ছে -2। যেটা আমরা করব সেটা হচ্ছে এখানে -2টাকে যদি সামনে নিয়ে আসি তাহলে হবে হচ্ছে এখানে হচ্ছে -12 ইন্টু এখানে থাকবে বি স্কোয়ার। আমি একটু বুঝিয়ে বলছি, সেটা হচ্ছে মেইন সূত্র হচ্ছে যে ভি -3 প্লাস 1, যেহেতু এই -3টাকে আমরা এন ধরছি সো এন প্লাস 1 হবে সূত্রের ক্ষেত্রে এবং নিচেও এন প্লাস 1 হবে, এরপরে প্লাস এবং 1 বাই ভি ইন্টু ডিভি এর সূত্র হচ্ছে লন ভি ইকুয়াল 1 বাই এক্স ডিএক্স এর সূত্র হচ্ছে লন এক্স প্লাস লন সি। এর লন সিটা আমরা ধ্রুবক আকারে নিয়ে আসছি। এখানে একটু খেয়াল করুন, সেটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস ছিল, আমার এখানে একটু মিস্টেক হয়েছে, সেটা হচ্ছে এখানে যেহেতু মাইনাস ছিল সো এখানে কিন্তু সমাকলনের বাইরে ধ্রুবক হিসেবে এই মাইনাসটা থাকবে, এই মাইনাসটা থাকবে। ঠিক আছে, এরপরে দেখুন আমরা মূলত এই রাশিটা পাইলাম সবশেষে। এখন কি করব সেটা হচ্ছে উপরে থাকলো ভি -2 বি ইনভার্স 2 বাই -2, এখানে মাইনাস একটা আছে, এরপরে হচ্ছে প্লাস লন ভি ইকুয়াল লন এক্স প্লাস লন সি। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে ভি -2কে আমরা 1 বাই বি স্কোয়ার লিখতে পারি, আর এখানে মাইনাস, এই মাইনাসে হচ্ছে বাদ চলে যাবে এবং এই 2টাকে যদি আমরা আলাদাভাবে লিখি আর এখানে হচ্ছে ভি ইনভার্স 2কে 1 বাই ভি স্কোয়ার লেখা যায়। এরপরে হচ্ছে যে আমরা যদি আরেকটা কাজ করি প্লাস লন সি ইকুয়াল লন এক্স প্লাস, সরি এখানে হবে ভি, এরপরে হচ্ছে লন সি।
আমরা একটু আগে ফিরে যাই, একটু মাথা কাটাতে হবে। সেটা হচ্ছে যেহেতু এ মাইনাসটা এই পুরাটা রাশির আগে, সো এ মাইনাসটা 1/v³ আগেও এবং v²/v³ আগেও হবে এই মাইনাসটা, যেহেতু ব্র্যাকেট আকারে, সো আমরা প্লাস চিহ্ন দিয়েছিলাম। যখন আমরা ব্র্যাকেটটা ভেঙে দিব তখন কিন্তু এই প্লাসটা হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? তাহলে এখানেও হবে মাইনাস, সো সব জায়গায় এখানে মাইনাস হবে, মাইনাস। তো এখানে থাকলো কি, এখানে হচ্ছে 1/2v² আমরা একসাথে লিখে দিলাম। এরপরে ইকুয়াল এই লন ভিটাকে হচ্ছে আমরা ডান পাশে নিয়ে আসবো, তাহলে এটা প্লাস আকারে চলে আসবে, লন এক্স প্লাস লন সি। এখন আরও একটা জিনিস করা যায়, সেটা হচ্ছে 1/2v²। এখন এই সব জায়গা থেকে যদি আমরা লনটা কমন নিই তাহলে এই সবগুলা প্লাস হয়ে যাবে গুণ আকারে, কারণ আমরা জানি যে লনের ক্ষেত্রে কমন প্লাস থেকে কমন নিলে সেটা গুণ আকারে চলে যায়। সো এখানে থাকে bxc। তো এই পক্ষ থেকে যদি লন বাদ দিতে হয় তাহলে আমাদেরকে কি করতে হবে, এই বাম পাশে হচ্ছে আনতে হবে, e⁻1/2v² ইকুয়াল হচ্ছে bxc। অর্থাৎ এই ইটা যদি আমরা আনি তাহলে এই লনটা বাদ চলে যাবে, ঠিক আছে? তো আমরা পাইলাম কি, এখানে এখন আমরা b² মান বসাবো। b² মান হচ্ছে আমরা পাইছিলাম কি, y = vx ধরছি, তাহলে আমরা v ইকুয়াল লিখতে পারি y/x, ঠিক আছে? তাহলে b² মান হবে কি, e⁻1/2y/x² ইকুয়াল এখানে হবে y/x × x c। তো এখানে x কাটা যাবে, তাহলে এখানে থাকলো কি হচ্ছে এই এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে যাই, এখানে আরেকটু কাজ করি, সেটা হচ্ছে 2 × y² ইকুয়াল এখানে থাকলো শুধু y এবং c, আর এখানে থাকলো হচ্ছে এই x² যদি আমরা উপরে নিয়ে যাই সাজানোর জন্য, তাহলে হচ্ছে x² নিচে থাকলো 2y² এবং এই পাশে হচ্ছে yc। সো ইহাই হচ্ছে আমাদের নির্ণয় সমাধান। যদি কোথাও বুঝে না থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।